হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো একটি ভালো থাকার ভিডিও। আর বর্তমানে আমি এখন আছি ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড শহরে শ্রী সত্য সাই বাবা হসপিটালের সামনে। এই যে আমার পেছন দিকেই দেখা যাচ্ছে এই যে শ্রী সত্য সাই বাবা হসপিটাল, যেটাকে কিনা বলে যে বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা। হ্যাঁ, সত্য সাই বাবা হসপিটালে কোনো রকম কোনো ক্যাশ কাউন্টার কিন্তু নেই। আর এই সত্য সাই হসপিটাল রয়েছে দুটো, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আর একটা হচ্ছে এই ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ডে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই হসপিটালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, আর পুরোটাই দালাল চক্র ছাড়া। ভিডিও শুরুতেই বলে রাখছি, কোনো রকম কোনো দালালের চক্করে পড়বেন না। জাস্ট ভিডিও দেখুন, আপনারা প্ল্যান করুন আর প্ল্যান করেই চলে আসতে পারেন। বাট হ্যাঁ, আসবার আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা জরুরি, যেটা আমি ভিডিও কিছুক্ষণ পরেই সামনে দেখাচ্ছি। 2026 সালের সত্যসাই হসপিটালের নতুন কি কি আপডেট আছে। 2025 সালে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওটাতে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর মানুষ অনেক কমেন্ট করেছেন যে কি কি ধরনের চিকিৎসা হয়, তাদের কি কি সমস্যা, সেগুলো সব আমাকে লিখেছিল। আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে পুরোটা তুলে ধরবার, পুরোটাই একদম নতুন আপডেট। এবারে বলে রাখি এই হসপিটালে কিভাবে আসবেন। শহরের যে কোনো প্রান্ত থেকেই রয়েছে বাসের সুবন্দোবস্ত। এসি নন এসি দু রকমের বাস আছে, বাস চেপে চলে আসতে পারো এই বাসের পাশাপাশি রয়েছে অটোরও সুবন্দোবস্ত। আর এখানে প্রত্যেকটি অটোই অনলাইন ব্যবস্থার মাধ্যমে যুক্ত হয়, যেমন ওলা, উবের, র্যাপিডো। মানে যেখান থেকে আপনি বুক করবেন সেখান থেকে অটো চলে আসবে আপনার ঘরের সামনে। অটোর পাশাপাশি রয়েছে বাইকেরও সুবন্দোবস্ত। এই ব্যস্ততার শহরে বিশাল ট্রাফিক, আপনি চেষ্টা করবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্টের সময় তার থেকে একটু হাতে বেশি সময় নিয়ে বেরোনো। বাস, অটো, টোটো, বাইক, ক্যাব, এর পাশাপাশি রয়েছে মেট্রো সুবন্দোবস্ত। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো শ্রী সত্য সাই মেট্রো স্টেশন, আর নিকটবর্তী বাস স্টপেজ হলো শ্রী সত্য সাই বাবা হসপিটাল বাস স্টপেজ। একদম নামাবে 2 নম্বর গেটের সামনেই। এবারে বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিভাবে আসবেন। বেস্ট অপশান হলো ট্রেন। হাওড়া, সাঁতরাগাছি, শিয়ালদা এই 3টি স্টেশন থেকেই রয়েছে কেএসআর ব্যাঙ্গালোর অথবা এসএমবিটি ব্যাঙ্গালোর আসবার অনেকগুলি ট্রেন। তার মধ্যে বেস্ট হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস, তাছাড়াও রয়েছে হাওড়া এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস। তবে চেষ্টা করবেন টিকিটটা এসিতে করবার, কোনো সময় স্লিপারে এমন ভিড় হয় যে বসার জায়গা পর্যন্ত থাকে না। ট্রেনের পাশাপাশি রয়েছে ফ্লাইটেরও অপশান। নিকটবর্তী এয়ারপোর্ট হলো কেম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে আমরা কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার সময় চলে আসতে পারবেন এই ব্যাঙ্গালোর শহরে। আর সেইখান থেকে রয়েছে নানান রকমের বাস, প্রতি ঘন্টা 2 অন্তর অন্তরই এই হসপিটালের উদ্দেশ্যে বাস আছে, যেখানে ভাড়া লাগে মাত্র 250 থেকে 300 টাকা। তবে বলবো, যদি আপনারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এই হসপিটালে আসতে চান, সেক্ষেত্রে যদি 2-3 জন থাকে তো ক্যাবই বেস্ট, কেননা সেই একই মূল্য পড়বে আর সময়টা কিন্তু অনেকটা কম লাগবে। রয়েছে বাসেরও অপশান, হাতে গোনা কয়েকটি বাস আছে যেগুলি ডাইরেক্ট কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আসে। আর যদি ভায়া ভুবনেশ্বর হয়ে আসেন তো অনেকগুলি বাসের অপশান আপনি পেয়ে যাবেন। এই সত্য সাই হসপিটাল হচ্ছে অ্যাকোমোডেশনের সুবন্দোবস্ত, তার জন্য আপনাকে অনলাইনে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে শ্রী সত্য সাই বাবা হসপিটাল অ্যাকোমোডেশন। সেখানে সার্চ করলে আপনার একটি অপশান ওপেন হয়ে যাবে, সেখানে ক্লিক করবেন, দেখবেন আপনার একটি অপশান এসছে যেখানে আপনি আপনাদের মতন রুম বুক করে নিতে পারেন। ফ্যামিলি রুম, সিঙ্গেল কটেজ রুম, ছেলে এবং মেয়েদের উভয়ের আলাদা আলাদার জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। অ্যাজ পার অনলাইন সেখানে দেখা যাচ্ছে যে রুম মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট, সেই জন্য এখানে একটি টাইমিং, সেই টাইমিংয়ের মধ্যেই বুক করতে হবে। থাকার জন্য হসপিটাল চত্বরের কাছাকাছি রয়েছে প্রচুর হোটেল। তবে আমি বলবো, যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি যান তো সেক্ষেত্রে হসপিটাল থেকে মাত্র 7 কিলোমিটার দূরে কাডুগড়ি বলে একটি বেঙ্গলি জায়গা আছে, যেইখানে কম পয়সা থাকার জায়গা থেকে শুরু করে বেঙ্গলি খাবার দাবার সব কিছুই পেয়ে যাবেন একটি জায়গার মধ্যেই। তো সেইখানকার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। হচ্ছে মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের এই পাশে হচ্ছে 1 নম্বর গেট, আর 2 নম্বর গেটটা আছে হচ্ছে ওই পাশটাতে। দেখো এই হাসপাতাল চত্বরটাও কিন্তু খুব সুন্দর। এই যে ভেতর দিকটা হচ্ছে হাসপাতাল এই পাশে, আর বাইরের দিকটা দেখো পুরো একদম সবুজ গাছপালায় মোড়া। মানে আপনারা যখন আসবেন তখন এখানে এসে যে বাইরে যখন ওই অপেক্ষা করবেন কোনো গাড়ি বা বাসের জন্য, তখন কিন্তু কোনো এই অসুবিধা হবে না। দেখো কি সুন্দর। হসপিটালের বাইরের চত্বরটা পুরোপুরি গাছপালায় মোড়া। ঠিক যেমন গাছপালায় মোড়া, তার পাশাপাশি পুরো জায়গাটাই একদম সিসিটিভিতে মোড়া।
আমি এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিরম খাওয়া দাওয়া করবেন সব। আমি এতক্ষণ ছিলাম 1 নম্বর গেটের সামনে, চলে এসেছি এবার এখন 2 নম্বর গেটের সামনে। এবারে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোন কোন রোগের এখানে চিকিৎসা হয় এবং কী কী নিয়মাবলী আছে যেইগুলি এখানে মেনে চলতে হবে। এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। আমি চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে এই পুরো সমস্ত কিছু তথ্য তুলে ধরবার, খালি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি এখন আছি একদম সত্যসাই হসপিটালের 2 নম্বর গেটের সামনে। তারপর সামনে হচ্ছে যে বাস যাচ্ছে, সামনে দিয়ে হচ্ছে মেট্রো, ওপর দিকে আছে মেট্রো, যেটা হচ্ছে জাস্ট স্টপেজ হচ্ছে 1 নম্বর গেটের সামনে আছে। আর আমি এখন আছি 2 নম্বর গেটের সামনে। 2 নম্বর গেটের সামনে এখানে আছে হেল্প ডেস্ক নাম্বার। তো এখানে যে হেল্প ডেস্ক নাম্বারে যে নাম্বার দেওয়া আছে 808047104600, এই নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে এখানে কিন্তু আপনারা আসতে পারবেন। আর অ্যাপয়েন্টমেন্ট বুক করবার পরেই তারপরে কিন্তু এন্ট্রি হয় ভেতরে। তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভেতরে কোনো এন্ট্রি কিন্তু নেই। ভিডিওতে দেখানো নির্ধারিত নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরেই আসবেন এই সত্য সাই বাবা হসপিটাল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। 2024 সালের আগে এই নাম্বারে কল করলে ওনারা আপনাদেরকে কল রিং ব্যাক করতো, বাট বর্তমানে প্রচুর পেশেন্টের চাপে সেটা এখন বন্ধ। আপনাদেরকে এই নাম্বারেই কল করে যেতে হবে, 1 বার 2 বার 3 বার বারংবার করে যেতে হবে। তারপর যখন রিং বাজবে তারপরেই আপনারা আপনাদের নির্ধারিত ভাষা সিলেকশন করে আপনাদের যে সমস্ত প্রবলেম আছে সেটা বলবেন, তারপরেই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে আসবে একটি SMS। সেই SMS এর মধ্যেই নথিভুক্ত থাকবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ডেট, টাইম, আপনি কোন বিভাগে ডাক্তার দেখাবেন এবং আপনাকে কোন কোন আইডি প্রুফ নিয়ে আসতে হবে, সব কিছুই। সপ্তাহে সোম থেকে শনি যে কোনো দিনই ওই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এটা মাথায় রাখবেন, সানডে কিন্তু কোনো কাজ হয় না, সানডে ক্লোজ থাকে। আর তার পরবর্তী যে আপনাকে SMS-টা পাঠাবে সেই SMS-টাকে কিন্তু খুব ভালো করে যত্ন সহকারে রাখবেন। সেই SMS-টার মাধ্যমে কিন্তু তবেই আপনারা ভেতরে এন্ট্রি নিতে পারবেন। নাহলে আমি যেমন এই বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি তেমন কিন্তু আপনাকে বাইরে থেকে ঘুরে চলে যেতে হবে। কারণ সামনেই একজনকে এক্ষুনি জাস্ট দেখলাম, ওনারা হচ্ছে খুব এমার্জেন্সি আছে, ওনারা বলছে না যেটা রুলস, তো রুলস উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা কিন্তু ভেতরে ঢুকতে দিতে পারবো না। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন তা তো জানালাম, এবারে বলবো যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যখন আপনারা এখানে চিকিৎসা করাতে আসবেন তার কিছু নিয়মাবলী রয়েছে। অ্যাপয়েন্টমেন্টের সেই SMS কপি আর যে পেশেন্ট থাকবে তার আধার কার্ড বাধ্যতামূলক। পেশেন্টের সাথে একজনই ভেতরে যেতে পারবেন, যদি তার বেশি কেউ আসে তাকে বাইরেই অপেক্ষা করে থাকতে হবে। তবে চেষ্টা করবেন যে পেশেন্টের সাথে ভেতরে যাচ্ছে সে যেন হিন্দি অথবা ইংলিশে একটু পারদর্শী হয়। বাট ডক্টর চেম্বারের মধ্যে শুধুমাত্র পেশেন্টই অ্যালাউ। আর এটাও মাথায় রাখবেন ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়। ভেতরে রয়েছে প্রচুর CCTV ক্যামেরা যেগুলো আপনাকে নজরদারিতে রেখেছে। হসপিটাল আর হসপিটালের সামনে মানে যারা আবার এখান থেকে হোটেলে যাবেন বা হোটেল থেকে এখানে আসবেন, তো তার জন্য কোনো অসুবিধা নেই। সামনে হচ্ছে এরকম অটো, সব অটো দাদারা সব দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো বুক করে চলে যেতে পারো। আবার তাছাড়াও এখানে ভালোই অপশান আছে, কি ওলা উবেরের অপশান আছে। তো ওলা উবের বুক করে কিন্তু ডাইরেক্ট তোমাদের হোটেলে পৌঁছে যেতে পারো। প্রচুর এরকম লোকজন আছে যারা আমাদের বাংলা থেকে এসছে, যারা আমাদের এই রাজ্য ছাড়াও আদার্স যে কোনো রাজ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে। তো এখানে আসবার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য লাগবে, যদি ভারতীয় হয়ে থাকেন তো সেক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। আর যদি আউটসাইড অফ ইন্ডিয়া মানে অন্য কোনো কান্ট্রি থেকে এসে থাকেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট, আইডি প্রুফ কিন্তু এখানে মানে দেখাতে হবে, তারপরে আপনারা কিন্তু ভেতরে এন্ট্রি করতে পারবেন। এখানে যেমন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন। ঠিক অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট যেমন ঢুকতে পারেন, তেমন অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি এখানে কিছু নিয়মাবলী আছে যেইগুলোকে নিয়ে কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আউটসাইড ফুড, অ্যালকোহল, পান, সিগারেট, তারপরে নানা রকম অস্ত্র, তারপরে পেটস, আর কিছু রকম জামা কাপড় আছে যেগুলো কিন্তু পরে আপনারা এরকম এর ভেতরে ঢুকতে পারবেন। তো এই সমস্ত নিয়মাবলীগুলো মানলেই আর আপনার কাছে ওই SMS থাকলে আপনি কিন্তু আপনার যে ডক্টর সেই ডক্টর দেখাতে পারেন। হসপিটালে ঢুকলেই চোখে পড়বে প্রচুর কর্তব্যরত সেবা করবে এবং নার্স দিদিরা রয়েছে যারা আপনাকে A to Z পুরোটাই হেল্প করে। আপনাকে কোন দিকে যেতে হবে, কোথায় কি চিকিৎসা হবে, পুরোটাই সেটা দেখালাম, কোথায় থাকবেন সেটাও দেখালাম, আর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাও দেখালাম। বাট অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি আমরা দেখে নেবো যে এখানে কি মানে আসলে আপনারা কি রকমের ডাক্তার দেখাতে পারবেন। এরকম এখানে আছে সুপার স্পেশালিস্ট, কার্ডিওলজি এবং কার্ডিক সার্জারি, নিউরোলজি, নিউরো সার্জারি, মাল্টি স্পেশালিস্ট, জেনারেল মেডিসিন,
তার পাশাপাশি জেনারেল সার্জারি তো সব কিছু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই দেখুন পুরো এখানে কি কি রকমের সার্জারি হয়, কি কি রকম ডাক্তার দেখাতে হবে, সব পুরো লিস্ট একদম গেটের সামনেই দেওয়া আছে। আপনারা আসলে কোনো রকম কোনো বিভ্রান্ত হবে না। আর একটা কথাও, আপনারা কিন্তু যখন এখানে আসবেন কোনো রকম কোনো দালালের চক্করে পড়বেন না। আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখে ডাইরেক্ট ওই নাম্বারে কল করুন, কল করে চলে আসতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা এখানে ডাক্তার দেখাতে আসবেন চেষ্টা করবেন সকালবেলায় ভালো কিছু মানে খেয়ে আসতে, মানে ভালো মন্দ মানে বলতে গেলে মানে পেট ভরা খাবার কিছু খেয়ে আসতে। কেননা এই হসপিটাল চত্বর বা হসপিটাল চত্বরের বাইরে খাবার দাবারের কোনো দোকান নেই, এমনকি জলেরও কোনো দোকান নেই। মানে যখন আপনারা আসবেন জলটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। বাইরে বেরিয়ে কিছু ডাবের জল আছে, এখানে ডাবের জল আছে, আর হচ্ছে সামনে একটা ছোট ট্রলিতে করে ওই কিছু ফল বিক্রি করছে, বাট তাছাড়া কিন্তু কোনো খাওয়া দাওয়ার অপশন এখানে নেই। তো যখন আসবেন ভালো কিছু খেয়ে আসবেন, নাহলে কিন্তু এখানে যেহেতু সময় যে কোনো হসপিটালে ডাক্তার দেখাতে গেলে অনেকটা সময় বেশি লাগে, তো সেক্ষেত্রে ওইখানে একটা প্রবলেম কিন্তু হতে পারে। ভিডিওতে অনেক কিছু ছোটোখাটো ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। যেহেতু এটা ইনফরমেটিভ ভিডিও, আর যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ বা মোবাইল নিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য একই ক্লিপিংস অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি। প্রচুর পেশেন্ট আছে আমাদের বাংলা থেকে, কেউ আসে চেক আপের জন্য, কেউ আবার ডাক্তার দেখাবার জন্য। ঠিক সেই রকমই পেশেন্টের আত্মীয় স্বজন যারা এখানে এসেছেন তাদের কাছ থেকে জেনে নেব এই সত্যসাই হসপিটালের অভিজ্ঞতা সম্পর্কে। তো এই সত্যসাই হসপিটাল আমি আগেই বলেছি বাংলা থেকে আসে প্রচুর মানুষ, যেটা আমি আগের ভিডিও দেখিয়েছি, এই ভিডিওতেও সেটা দেখালাম। তো আমি এখানে যারা যে সমস্ত দিদিরা আছে, মানে এখানে তারা হচ্ছে ডাক্তার দেখাতে এসে তাদের পেশেন্ট দেখা যাচ্ছে ভেতরে, ওদের কাছ থেকে জাস্ট একটু এক্সপিরিয়েন্স নেবো, যাতে আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা না হয়। তো দিদি কোথা থেকে আসছেন? আমি হাওড়া উলবেড়িয়া। হাওড়া উলবেড়িয়া থেকে আসছেন। তো আরো আশপাশে আপনারা বাঙালি তো সবাই? হ্যাঁ, আমরা মালদা ডিস্ট্রিক্ট। মালদা থেকে আসছে। ওই দিদি তারা রামপুরহাট তারাপীঠ। সবাই ডাক্তার দেখাতে এসেছে, সব আপনাদের পেশেন্ট গেছে ভেতরে দেখাতে। হ্যাঁ। এখানে আসেন কোথায়? কাডুবটিতে। কাডু। আর হচ্ছে কিরকম মানে কিরকম লাগছে যে এখানে ফ্রিতে ট্রিটমেন্ট? আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন? হ্যাঁ। কেননা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তো ভেতরে অ্যালাউ। ওইখানে একজনকে দেখলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি, ও গেট থেকে বলেছে আপনাকে ঢুকতে দেবো না, আপনারা হবে না। না না না, আমাদের বেলায় আমিও মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, যেহেতু আমিও হাট দেখাবো, মানে হাটের জন্যই এসেছি, মানে এখানে আর কি এ করবো। হ্যাঁ। যা ওখানে একজনের থেকে মানে ওই যেখানে আমরা ঘর ভাড়া নিয়েছি, ওখানে ওনারা বললেন যে ওখানে একটু বললে ওনারা ব্যবস্থা বিশেষ করে হার্টের জন্য হলে, হাটের। যেহেতু এটা হার্টের স্পেশালিস্ট বলে। হ্যাঁ, তা আমি ওনাদের ওখানে গিয়েছিলাম, উনি বললেন যে 8টার পরে একটা নাম্বারে ফোন আমাকে বললে, ওনাদেরকে বললে ওনারা একটা ডেট আচ্ছা হয়তো আজকে না হলে হয়তো। আচ্ছা আচ্ছা, মানে হিসাব মতন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাটা ঘর থেকে উচিত, কারণ এখানে কি প্রবলেম ছিল আপনার? তো যেমন হার্টের প্রবলেম, পেশেন্টের মানে ওই স্টেন বসানো রয়েছে আচ্ছা একটা, মানে চেক আপের জন্য। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম আপনার? আমাদের হার্ট ফটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই তো এই সুদূর থেকে এখানে এসেছেন ডাক্তার দেখাবার জন্য। সব এসেছে এখানে, আরো এই যে আছেন সব বেশিরভাগ লোকজনই বাঙালি। তো আর এখন ভোটের জন্য এখন অনেকটা কমে যাবে, যখন ফার্স্ট টাইম এসেছিলাম আরো অনেক লোক ছিল। তো সবারই এক্সপিরিয়েন্স কিন্তু এই সত্যসাই হসপিটালকে নিয়ে পুরোপুরি পারফেক্ট, মানে কোনো অভিযোগ নেই। এখানে ফ্রিতে ট্রিটমেন্ট, তবে কিছু নিয়ম বলেছে, সেই নিয়মগুলো মানলে তাহলে কিন্তু আপনারা ভেতরে সমস্ত রকম যে সমস্ত ডাক্তার এখানে আছে আপনারা কিন্তু দেখাতে পারেন। এখানে ডাক্তার দেখাতে এসেছিল, ওদের সব পেশেন্টগুলো গেছে হচ্ছে ভেতরে, যাদের সাথে এক্ষুনি কথা বললাম। তো কথা বলে তো বেশ ভালো লাগলো, আর ওরা মানে যারা এখান থেকে এসে ভালোই হেল্পফুল, আপনাদের কিছু ইনফরমেশন দিল, যে ইনফরমেশন অনুসারে আপনারা আসতে পারবেন। আর তার পাশাপাশি এখানে বলে রাখি যে ভাষাগত প্রবলেম কিছু হবে না, একটু হিন্দিটা ঠিকঠাক করে জেনে রাখলে এখানকার লোকজন মানে যারা এই চত্বরে আছে তারা ভালোই হেল্পফুল, আপনাকে ভালো হেল্প করে দেবে। আর আমি আবারও বলছি, কোনো রকম দালালের চাপে কিন্তু পড়বেন না। যে হসপিটাল, এটা হসপিটালের গেট নম্বর 1, আর গেট নম্বর 1-এর অপোজিটে আছে হচ্ছে গণেশ মেডিকেল। আর দাদাকে দেখে চেনা চেনা লাগছে, সামনেই আছে হচ্ছে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন শিশির দাকে, শিশির বিশ্বাস দাদা। এই যে তো দাদা, এবছর এখনো 26-এর মানে নিয়মাবলী কি কি আছে, কিছু চেঞ্জ হয়েছে না একই আছে যেরকম ছিল? চেঞ্জ নিউরো একটু সমস্যা হচ্ছে, বলতে ডক্টর একটু কম আছে এই আর কি, আচ্ছা, তাছাড়া সবই ঠিক আছে। মানে ওটা আবার পরবর্তীতে ঠিক হয়ে একদম যাবে। একদম। আর হচ্ছে আপনি আগের ভিডিও বলেছেন আপনি গণেশ মেডিকেলে এখানেই থাকেন, আপনাদের মানে যে সমস্ত মেডিসিন গুলো ওখানে রাখে, মানে যারা যে কটা ওরা প্রেসক্রাইব করে সব কটাই আপনারা এখানে আসলে পাওয়া যাবে একদম। আর এখান থেকে আপনারা কেউ যদি ধরুন আপনার ওয়েস্ট বেঙ্গল চলে গেছে, এই সময় আসতে পারছে না, কোনো ট্রেনের অসুবিধা, তখন আপনারা এখান থেকে কি ওরা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ 100বার, মানে যা ছিল ঠিক সেরকমই, একদম যা ছিল আগে ঠিক সেরকমই আমরা এখান থেকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ
একদম মানে, ভারতবর্ষে হলেই হবে বাস, আচ্ছা, একদম বাড়ি চলে যাবে। আর নিয়মাবলী আছে সেটা সেই একদম। আধার কার্ড আর অ্যাপয়েন্টমেন্ট নিলে হ্যাঁ হ্যাঁ, সেই অ্যাপার্টমেন্ট করলে- নিতে হবে, হ্যাঁ সে আগের মধ্যে অ্যাপার্টমেন্ট নিতে একজন লোক সঙ্গে লাগবে সব সময়ের জন্য, হ্যাঁ। বাস। রিলেটিভ, যেটা ব্লাড রিলেটিভ আর কি। অ্যাপয়েন্টমেন্ট মাস্ট। কার্ডিওলজির ব্যাপারটা বলছি, কার্ডিওলজি অনলি কার্ডিওলজি যদি ইমার্জেন্সি আসে, যদি আচ্ছা। দেখা যায় যে সত্যি সত্যি পেশেন্টের অবস্থা খারাপ, তাহলে অবশ্যই ঢুকিয়ে দেয়। আপনার গ্যাস্ট্রোলজি আছে, gastrology আর আপনার নেই খালে আছে নিউ আপনার ইয়ে, স্কিন আর হচ্ছে ডার্মাটোলজি মানে চুলের। ডার্মাটোলজি, হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চোখ টোক সবই আছে, আচ্ছা 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 আচ্ছা, ইএনটি আছে। এই হচ্ছে আপনাদের দোকান তো। এই তো। তো এই শিশিরদের সাথে কথা বললাম, উনিও কিছু ইনফরমেশন দিল, মানে কিছু পরিবর্তন হয়েছে, কিছু আবার সেমই আছে। তো ওভারঅল সব দিক থেকে মানে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের জন্য কোনো প্রবলেম নেই, আপনারা অ্যাপয়েন্ট নিয়ে চলে আসতে পারেন। আর যদি এরকম কোনো রকম যেহেতু এটা হার্টের জন্য স্পেশালি, তো সেক্ষেত্রে যদি হার্টের যদি কোনো এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে একমাত্র কিন্তু আপনাকে অ্যালাউ করে উইদাউট নয়। তো আমার এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের পাশে থাকবে। চেষ্টা করবো আমি এরকম আরো ভালো ব্লগ তোমার সঙ্গে তুলে ধরবো। আর এটাও চেষ্টা করব যে আমার কাডুগুডি নিয়ে আগে একটা ব্লগ আছে, আমি চেষ্টা করবো আরো নতুন কিছু হোটেলের ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে, যাতে তোমরা যখন এখানে ডাক্তার দেখাতে আসবে খুব সস্তায় খুব কম বাজেটে এখানে সার্ভাইভ করতে পারো তার জন্য।